আজকের ভিডিওতে থাকবে আমি সারাদিন কি করলাম না করলাম, কি কি খেলাম, আর রাত 12টার সময় কেন বের হলাম, এর সব কিছুই। সো ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি। আজকে ঘুম থেকে উঠে আমি নানু ভাইয়ের কাছে চলে গিয়েছিলাম, যেহেতু আমি খালামুনির বাসায় এখন। তো তার সাথে গল্প করে আমি শাওয়ার নিয়ে বের হয়ে এসে দেখি যে আমার নানু ভাইয়ের যে থেরাপিস্ট চলছে, সেই থেরাপিস্ট আঙ্কেল চলে এসেছে এবং সে হচ্ছে যে নানু ভাইকে সব রকমভাবে থেরাপি দিচ্ছিল। নর্মালি নানু ভাই আসলে এতটাই সিক যে সে নিচ থেকে উঠে বসতেও পর্যন্ত পারে না কারো হেল্প ছাড়া, আর দাঁড়ানো তো একদম দূরের বিষয়। তো এই থেরাপিস্ট আঙ্কেল আর আমার কাজিন, তারা দুজন মিলে হচ্ছে নানু ভাইকে দাঁড় করানোর চেষ্টা করছিল। আর দেখতেই পাচ্ছেন যে আমার নানু ভাই মাসাল্লাহ অনেক লম্বা, তাই নানু ভাইকে দাঁড় করাতে সবার দুজনেরও আর কি অনেক কষ্ট হচ্ছিল। বাট তারপর হচ্ছে যে তারা নানু ভাইকে দাঁড় করানোর চেষ্টা করছিল, কারণ নানু ভাই আগের বার ঈদে কুরবানির সময়ে গোসল করতে যেয়ে পুষ্করণীর সিঁড়ি থেকে পড়ে যায় এবং সেখান থেকে নানু ভাই যে আঘাত পায়, এরপর থেকে নানু ভাই বিছানা থেকে উঠে বসতে পারেনি নিজে নিজে। আর এরপর থেকে নানু ভাইয়ের এই পর্যন্ত অনেক অনেক ডক্টর দেখানো হয়েছে, এভারকেয়ার দেখানো হয়েছে, ইবনে সিনাতে দেখানো হয়েছে। তো এখন হচ্ছে নানু ভাইয়ের থেরাপি চলছে, অ্যান্ড থেরাপিস্ট বলেছে যে নানু ভাই যদি এরকমভাবে রেগুলার 1 মাস থেরাপি দেয় তাহলে ইনশাল্লাহ নানু ভাই দাঁড়াতে পারবে। আর এই যে এখন হচ্ছে যে এই থেরাপিস্ট আঙ্কেল প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যার সময় প্রতিদিন 2বার করে আসে আর নানু ভাইকে সেরকম থেরাপি দিয়ে যায়। তো এই যে হচ্ছে যে আমার কাজিনারা এই থেরাপিস্ট আঙ্কেলের দুজন মিলে হচ্ছে যে নানু ভাইকে আস্তে আস্তে একদম ধীরে ধীরে হাঁটিয়ে দেন সোফায় নিয়ে বসায়। আর নানু ভাই হচ্ছে বর্তমান সেই আগের মতো হয়ে গিয়েছে। আমরা ছোটবেলায় যেমন মা বাবার হাত ধরে হাঁটা শিখি, ঠিক এখনও নানু ভাইয়ের পরিণতি একদম সেমই হয়ে গিয়েছে। কারণ নানু ভাই হাঁটতেও খুব ভয় পাচ্ছে যে সে বোধহয় পড়ে যাবে এখনই। তো থেরাপিস্ট আঙ্কেল আর আমার কাজিনের সাহায্যে নানু ভাই একটু একটু করে হাঁটছিল। আর এরপর হচ্ছে যে আমি একটু ঘুমাই, অ্যান্ড সন্ধ্যায় উঠে হচ্ছে যে খালামুনি এই ফুলকপির পাকোড়াটা ভাজছিল, যেটা অনেক মজা হয়েছিল ফুলকপির এই পাকোড়াটা। আর এরপর হচ্ছে রাতের দিকে নদী আপু আমাদেরকে ফ্রাইড রাইসটা রান্না করে দিয়ে যায়। ফ্রাইড রাইসটা খেতে অনেক মজা হয়েছিল। আর এরপর হচ্ছে আমি আর আমার কাজিন খাওয়া দাওয়া শেষ করে রাতের দিকে আমরা একটু বের হই, বেশ রাত হয়ে গিয়েছিল তখন। যদিও আমরা একদম খুব দূরে কোথাও যাইনি, একদম বাসার কাছে গিয়েছি। গাইস এখন বাজে 12টা আর আমরা শুধু একটা কক কেনার জন্য বের হচ্ছি। নাইস। আর এরপর বাসায় এসে আমরা আবার মুভি দেখার প্ল্যান করি, অ্যান্ড মুভি দেখার আগে হচ্ছে যে আমরা এই এতগুলো চিপস নিয়ে বসেছিলাম। আর এটা হচ্ছে যে মুভি অলমোস্ট শেষ হওয়ার আগেই এগুলো সব আমাদের খাওয়া শেষ হয়ে যায়। অ্যান্ড এখানে হচ্ছে আমরা ডাব্বে 1 দেখছিলাম, যেটা আমরা আগের দিন ওরকমভাবে দেখতে পারিনি, তো আজকে এটা দেখছিলাম। অ্যান্ড এই ডাব্বে 1টা আমার একদমই ওরকমভাবে পছন্দ হয়নি, অতটা ভয়ানক কিছু ছিল না। সো থ্যাংকস ফর ওয়াচিং। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল।